যখন সয়াবিনের দাম হলো, অনেকের খাটের ভেতরে 500-700 লিটার রাখছে। ওদিকে ব্যবসায়ীরা স্টক করে, এদিকে ছোট ব্যবসায়ীরা করে। আর আমরা যারা আছি, দরকার হলো হয়তো 1 মাসে 2 লিটার, আমরাও 20 লিটার রাখি। আচ্ছা, একবার চিন্তা করেন তো, ব্যবসায়ী ওখানে 2000 টন, ছোট ব্যবসায়ী হলো 20,000, আর আমরা হলাম 20 লিটার। যদি সমুদ্রের মতো সয়াবিন লিটার আসে, সয়াবিন তেল আসে, কোনোদিন আটবে? এই ডিজেলের ক্রাইসিস চলছে না? অনেকে বাসধারের মধ্যে 10,000 লিটার, অনেকে এই পাম্পের মধ্যে কিছু লিটার, আর অনেক মোটরসাইকেল চালক তার দরকার নাই, বাড়ির মধ্যে ড্রামে ড্রামে সে 10-20 লিটার করে স্টক করে রাখছে। অনেকে গল্প করে যে এইটা আমার কাছে আছে, এখন সে রেডি হয়েছে বিক্রি করবে, কালকে একজন বলতেছে আমি বিক্রি করে দেবো। এই হলো বাংলাদেশ। এখানে আপনি কিভাবে কি করবেন? মুসলিম 90%-এর বেশি মুসলিম, এদেরকে আপনি সাগরের পরিমাণে যদি ডিজেল দেন, এদেরকে যদি আপনি সাগর সমান যদি সয়াবিন দেন, কোনোদিন আটবে না। মুসলিম না, এটা জুলুম। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। এভাবে সরকারের উপর চাপ হয়, যার দরকার নাই, দরকার সেও পায় না। একটা অ্যাম্বুলেন্সের এমার্জেন্সি রুগী সে স্টক করে নাই, অথচ আপনি বাড়িতে স্টক করছেন, কেউ গাড়িতে স্টক করছে, কেউ বাসধারে স্টক করছে, কেউ দোকানে স্টক করছে, কেউ একেবারে বাড়ির ভেতরে খাটের ভেতরে স্টক করছে। তো স্টক করার পরে দেখা গেল যে নাই। তো এই গুনার ভাগটা আপনাকে নিতে হবে না? তো রমজান মাসে, এটা কিন্তু রমজান মাস, দেখেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে এই অনিয়ম কাস্টমারও করে, ভোক্তাও করে, ব্যবসায়ীও করে, ডিলারও করে। ব্যবসায়ীরা এখনই হলো সুযোগ ইনকাম করার। কেমন করে ঠিক হবে বলেন? এই কারণে রমজান আসে যায়, আমাদের অবস্থা আরো নিচে নিচে নামে ওঠে না, কারণ আমাদের কোরআন অনুসরণ আমরা করি না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা অল্প উপদেশ গ্রহণ করো। দেখেন, মানুষ আজকে উপদেশ নিতে চায় না। এরপরে সূরা মাইদা আয়াত নম্বর 67, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, প্রচার করুন। তাহলে দেখেন, আমরা প্রচার করছি দেশের জন্য, দশের জন্য, বিশ্বের জন্য কোরআনকে। তাহলে কোরআন আমরা পড়তে পারি, কোরআন আলহামদুলিল্লাহ আমরা আরবিতে বুঝতে পারি, কোরআন থেকে আমরা উপদেশ নেওয়ার চেষ্টা করি। মরিচের দাম বেড়ে গেল ঈদের, এই যে রমজানের আগে যখন সবাই বাজার করতে গেছে না, বাজারে কানে মুখে সবাই বলতেছে, কারণ নির্বাচন তার 2 দিন পরে, মানে মুখে মুখে ছড়িয়ে দিয়েছে যে কি হয় না হয় দেশে সবকিছুর দাম কিন্তু বেড়ে যাবে। সবাই ইচ্ছে মতো 15 কেজি পর্যন্ত মরিচ কিনে পিষে, একদম পিষে মরিচ কিনে ভর্তা করে ডিপ ফ্রিজে রাখে। আক্কেলটা কবে হবে? অথচ এতটুকু ঈমান নাই যে ফাকাদ্দারাহু তাকদীরা, সূরা ফুরকান 3 নম্বর আয়াত, যে আমার ভাগ্যে যে কয়েকটা মরিচ আছে ওটা আমি পাবোই পাবো। এই কারণে আমি কখনো স্টক করি না, কোভিডও করিনি, কখনো করি না। আমার যা দরকার আমি ততটুকু নিয়ে আসি। কেন? আমি যদি বেশি করে নিয়ে এসে আরো অনেকে এসে ফিরে যাবে না, এটা জুলুম। এই সেন্সটা আমাদের ভেতরে নাই। রমজান মাসে এই কাজগুলো আমাদের হচ্ছে। এই রোজা, এই দিয়ে কি হবে? মানুষ কখন উপদেশ নিচ্ছে না মানুষ। সম্মানিত মুসলিম কিরাম, এটা আপনারও ক্ষেত্রে হতে পারে, আমাদেরও ক্ষেত্রে হতে পারে। রমজান মাসে যদি আমরা এরকম অনিয়ম করি, জুলুম করি, তাহলে ইহসান কখন করব বলেন তো? ভালো কখন করব? কখন? আপনি আরবে যান, মিডল ইস্টে যান, তখন তারা কি পরিমাণ ফ্রি খাবার দিচ্ছে, কি পরিমাণ তারা মানুষের ইহসান করছে। আর বাংলাদেশে যত পারে শুধু ইনকাম করছে, পেট আর পকেট ভরা। এই দেশে আপনি ইসলাম কায়েম করবেন এই লোকগুলোকে এইরকম করে, যে লোকগুলো 1 প্যাকেট বিরিয়ানির লোভ সামলাইতে পারে না, 1 প্যাকেট সিগারেটের লোভ সামলাইতে পারে না, 55 লিটারের ডিজেলের লোভ সামলাইতে পারে না, তাদেরকে দিয়ে আগে এই জায়গাটায় হাত দিতে হবে। এবং সেটা কোরআন পারে। মানুষকে বুঝিয়ে বুঝিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তবেই সম্ভব, নতুবা সম্ভব না। কারণ সাগর পরিমাণ ডিজেল দিলেও, সাগর পরিমাণ পেট্রোল থাকলেও, সাগর পরিমাণ সয়াবিন থাকলেও আপনি মানুষকে কুলাইতে পারবেন না, কারণ তাদের ভিতরে তাকওয়া না, কোরআনের আমল নাই তাদের। এটাই হলো লাআল্লাকুম তাশকুরুন। আশা করি বুঝতে পারছেন যে এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেমন শুকরিয়া আদায় করতে বলছেন, এটা ভালো কথা যে তোমরা শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ বলছেন কোরআনের ব্যাপারে তোমরা ভয়ও করো। সূরা তালাকের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে শুকরিয়া যেমন মোলায়েম হলো, নরম কণ্ঠ হলো, কিন্তু ভয় করার ব্যাপার হলে কি হবে? একটু শক্ত হলো না? আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবিল্লাযিনা আমানু কদ আনজালাল্লাহু ইলাইকুমুয যিকরা। ফাত্তাকুল্লাহ, অতএব এবার তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, ও হে জ্ঞানীরা, ইমানদাররা, আল্লাহ তোমাদের কাছে কোরআন পৌঁছায় দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন, এবং আস্তে আস্তে এই কোরআন আমাদের কাছে আছে না কপি। এ ব্যাপারে তোমরা ভয় করো। এখন কোরআনের ব্যাপারে আপনাকে ভয় করতে হবে যে আল্লাহ এখানে যা বলেছেন এই অনুযায়ী আমরা করলাম কিনা, আল্লাহ তো হিসাব নেবেন। এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকে যে আল্লাহ কি বলেছেন এবং এটাই হলো চূড়ান্ত, এটাই হলো স্ট্যান্ডার্ড, এবং এই অনুযায়ী হলো কি হলো না জীবনে, মরার পরে
আল্লাহর সামনে দাঁড়ালে কিন্তু ওইভাবে আল্লাহ মেপে মেপে নেবেন। এটাই হলো আল্লাহর ভয়। কিন্তু আজকে আমরা আল্লাহর ভয় নেই, কোরআন না বোঝার কারণে আমরা জুলুম করলাম নিজের উপর, সমাজের উপর, দেশের উপর, এবং জাহেল থেকে গেলাম। সূরা আহজাবে আল্লাহ ৭০ নম্বর আয়াতে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এই যে কোরআন, আল্লাহর কথা, কালামুল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলেন, পৃথিবীকে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, কিন্তু ইতোমধ্যে জমিন এত ভর নিয়েছে, পাহাড় জমিকে ধরে রাখছে, আসমান 7টা আসমানের ওজন নিয়েছে। এত কিছু নেওয়ার পরে তারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা অপারগ, যা আমরা নিয়েছি আল্লাহ পারবো না। অতঃপর মানুষ নিয়েছে, আমরা যে নিলাম কিন্তু নেওয়ার পরে এটার শুকরিয়া আদায় করলাম না। চিন্তা করেন, এটা আমরা পড়লাম না, এটা আমরা বুঝলাম না, এটা থেকে আমরা উপদেশ নিলাম না, এটা আমরা অনুসরণ করলাম না, এটা আমরা প্রচার করলাম না, তাহলে কি নিজের উপর জুলুম করলাম না? আল্লাহ বললেন, অতঃপর মানুষ কি করলো? তারা না শিখে না পড়ে জাহেল থেকে গেল, তারা নিজের উপর জুলুম করলো। এবার দেখেন, এইটাই যদি আমাদের অবস্থা হয় তাহলে এই কোরআনকে আমাদের পক্ষে সাক্ষী দিবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। ভাইরা আমার, একবার চিন্তা করে দেখেন, এই কোরআন হয় পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, হয় পক্ষে সুপারিশ করবে অথবা বিপক্ষে সুপারিশ করবে। তো কোরআনের যদি শুকরিয়া আদায় না করেন, কোরআনের যদি এই হক আদায় না করেন, আশা কি করতে পারি যে কোরআন পক্ষে সাক্ষী দেবে? এই জন্য তো আল্লাহকে ভয় করা দরকার। সূরা যুকরুফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 40 থেকে 43 নম্বর আয়াত, এবং সূরা ফুরকানে 27 থেকে 30 নম্বর আয়াতে এই কোরআনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমাদের ব্যাপারে বিচার দিয়ে দিবে, নালিশ দিয়ে দিবে। ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 30 নম্বর আয়াত। ওয়া এবং কলা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে কিয়ামতের মাঠে, কি বলবে? ইয়া রব্বি, ও আমার রব, ইন্না নিশ্চয়, জোর, কওমি আমার কওম, ইত্তাখাযাল কুরআন কোরআনকে রেখে দিয়েছে, হাজাল কোরআন মাহজুরা পরিত্যক্ত, পরিত্যাজ্য মনে করেছে। আজকে কোরআন যে পড়তে হবে, কোরআন যে বুঝতে হবে না, বিশ্ববিদ্যালয়গুলোতে এ ব্যাপারে কোনো চিন্তা আছে? বাংলাদেশে 116টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 56টা পাবলিক বিশ্ববিদ্যালয়। এই যে কোরআন কি অসল, এই বিদেশ থেকে, ইউকে থেকে, ইউএসএ থেকে ভারী ভারী হাজার হাজার ডলারের বই এনে পড়ানো হয়, অথচ ফাতিহা থেকে নাস পর্যন্ত ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এমন কোনো বিদ্যা নাই যেটা লিটারেচার থেকে শুরু করে সব কিছু কোরআনে আছে। হায় আফসোস, এরা এগুলো দেখলো না, পরিত্যাজ্য করে গেছে, ওটা চলে না, ওগুলো আমাদের চলে না। তো যারা মনে করবে চলে না, অসল মাল, এই তারা কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালিশ খেয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নালিশ করে তাহলে আর কেউ সুপারিশ করবে কি? এই জন্য তো চিন্তা করার দরকার। এইবার এইখানে একটা টোকা দেন যে আমার অবস্থা কোন অবস্থা, আমি কি কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছি? আমি কি কোরআন পড়ি, বুঝি? ভাইরা আমার, আজকে আমাদের তরুণদের সমস্যা হলো মোবাইলে জুয়া খেলে না, মোবাইলে জুয়া খেলে, পড়াশোনা বাদ দিয়ে মোবাইল টেপে, বাপ মারা বাধ্য, স্কুল কলেজে প্রেম করে, গান শুনে, ছবি দেখে, এরকম করেই তারা সময়টা পার করতেছে, মহামূল্যবান সময়। অন্যায়, বাপের কথা শোনে না, অবাধ্য, সবকিছু, সিগারেট খায়, গাঁজাও খায়, এমন কোন অন্যায় কাজ করে না, মাঝে মধ্যে টাকা পায় না, চুরি করে। তার মানে কি সব কবিরা গুনার মধ্যে, ফাহিশাপনার মধ্যে আছে। 5 ওয়াক্ত সালাত আদায় করে না। মূল কারণ কি? যদি কেউ কোরআনকে সঠিকভাবে পড়ে, বোঝে এবং ওই অনুযায়ী চলে, তাহলে এই যত অন্যায় অত্যাচার আছে সব বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতে 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা ইয়াসনাউন। উতলু মানে তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তালাওয়া ইয়াতলু এর আরেকটা অর্থ হয় হলো অনুসরণ করো, মানে ফলো করো। এই যে আমরা 101 এটা কি শুধু প্রেসক্রিপশন পড়ি ভাই? 101 এটা কি শুধু পড়ি? 101 না ওইভাবে ওষুধটা খুলি আর খাই? প্রেসক্রিপশনে যখন থাকে 101, এই যে আমরা পড়ি, দেখলাম একটা 1 আছে প্লাস 0 আছে 1, এই যে প্রেসক্রিপশনটা আমরা পড়লাম, এটা কি পড়ার মধ্যে রাখি না ওই অবস্থায় দেখে ওই ওষুধটা মিলাই তারপরে খাই? কি করি? এই মিলিয়ে খাই, এটাই হলো অনুসরণ করা। তো কোরআন পড়লেন আপনি, এখানে আল্লাহ বলছেন জুলুম করো না, এখানে আল্লাহ বলছেন লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের সম্পদ অন্যায়ভাবে খেও না। হ্যাঁ, সরকারকে সাহায্য করো ভালো কাজে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তো আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে। যদি আমরা কোরআনকে বুঝি, যদি আমরা কোরআনকে পড়ি,
তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার, যত অন্যায় অত্যাচারগুলো আছে, ছেলে কথা শোনে না, মোবাইলে গেম খেলে, সময় নষ্ট করে, প্রেম করে, গুনার কাজে নিমজ্জিত, ও সব ঠিক হয়ে যাবে যদি আপনি তাকে কোরআনের শিক্ষা দান করেন। সম্মানিত মুসলিম কিরাম, আজকের খুতবার এটাই হলো সর্বশেষ কথা যে কোরআনের ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলছেন সূরা যুখরুফে 40 থেকে 43 নম্বর আয়াতে, তো ও রাসূল, এই কোরআনকে আপনি শক্ত করে আঁকড়ে ধরেন, তাহলে আপনি সোজা রাস্তায় থাকবেন, মানে জান্নাতের রাস্তায় থাকবেন। এবং এই কোরআন যেমন আপনার জন্য উপদেশ, এরকম আপনার কওম উম্মতের জন্য উপদেশ, এবং এই ব্যাপারে আল্লাহ খুবই তাড়াতাড়ি আপনাকে প্রশ্ন করবেন। আমাদের কিন্তু আল্লাহ প্রশ্ন করবে। কি প্রশ্ন? কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে, আমাকে মা রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, এই 3টে প্রশ্নের উত্তর যারা আল্লাহর রহমতে দিতে পারবে, মুসনাদে আহমেদের হাদিস আবু দাউদে আছে, তাদের কাছে জানতে চাওয়া হবে ওয়ামা ইউদুরিকা, কোন জিনিসটা তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ালো, কিভাবে, কোন জিনিসগুলো কিভাবে? উত্তর আসবে করাতু কিতাব আল্লাহ, মানে কি আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে, যদি আপনি আল্লাহর কিতাব পড়েন, বোঝেন, আমল করেন, তাহলে আল্লাহর দয়ায় কবর প্রথম ঘাটি পাশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা পারবে না তারা কি বলবে? হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখন ফেরেশতারা এই দুই কানের মাঝখানে এমন বড় হাতুড়ি দিয়ে বাড়ি দেবে আর বলবে লা দালাইতা ওলা তালাইতা, কেন পড়ো নাই, কেন জানো নাই? তার মানে কি দেখেন, একটা ধমক এবং একটা প্রশ্ন করলো না, তাহলে কি এইটা কি কবরে মৃত্যুর সাথে সাথে হবে কি হবে না? তাহলে আসুন আমরা কোরআনের ব্যাপারে আল্লাহকে ভয় করি। রমজান চলে যাচ্ছে, রমজানের অন্যতম 3টা শিক্ষণীয় বিষয়ের একটা হলো আল কোরআনের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে আল কোরআন পড়ার, বোঝার, আমল করার, প্রসারের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।